আমি একা নিঃস্ব অসহায়, কাঁধে ঝুলা ছাড়া আর কিছু নাই। কত শখের বউ ছিলি আমার, কেন তুই আমাকে পর করে দিলি? তোর বিরহে ইটের ভাটা জলে আমারে বুকে, আমারে বুকে। তুই ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দুর্যোগে আঁধার। ভাগ্যর কি নিষ্ঠুর খেলা, আমি কখনো ভাবতে পারিনি আমার জীবনটা এইভাবে পথে ঘাটে কাটবে। কে রে এই ছোড়া তুই? তুমি কে কাকা? আগে তুই কে বল। কাকা আমি একজন পথের প্রতীক। পথের প্রতীক মানে? বিষয়টা বুঝলাম না। কি আর বলবো কাকা, দুঃখের কথা। বল বল, কি হয়েছে কি? ঘরে আমার সুন্দরী রূপসী বউ ছিল, কোন সুইরা বাচ্চা নিয়ে পালিয়ে গেছে কাকা। কি বলছিস বলা? এই সর্বনাশ কে করলি রে? সেইটা যদি জানতে পারতাম কাকা, আজকে কি আমি পথের ভিখারি হতাম বলো? সেই শালাকে জেলে ভরে পচাতাম আর আমার বউকে যেমন করে তার কাছ থেকে নিয়ে পালিয়ে আসতাম। তাহারে কে তোর বউকে লিগেছে কি না লিগেছে কোনো খোঁজ খবর পাইনি? না কাকা, কোনো খোঁজ খবর পাইনি। আজকে 8 মাস থেকে তাকে আমি খুঁজে বেড়াচ্ছি আমার বউকে। বিশাল দুঃখের কথা শোনালি তোরে মনে? হ্যাঁ কাকা, বুকে পাথর বেঁধে ঘুরে বেড়াচ্ছি। তা তোর বউকে পেলে তুই এখনো লিবি? হ্যাঁ তা লুবো না কাকা, ওর জন্যই তো আজকে আমি পথের কাঙাল। তুই তো মানে বিশাল ভালোবেসেছিস রে তোর বউকে। শুধু বউকে ভালোই বাসিনি কাকা, বউয়ের জন্য দুবাইয়ের ব্যবসা শুধু ছেড়ে দিয়েছি। 7 লাখ টাকার বাড়ি আজকে মরিচি পড়ে গেছে, ঝুলিও পড়ে গেছে, ঝাড় দেওয়ার লোক নাই কাকা। আমি বউ খুঁজে খুঁজে বেড়াচ্ছি পথে ঘাটে। তাইলে বুঝতে পারছো কাকা আমার বউকে আমি কত ভালোবাসি। সে তো তোর কথাবার্তাতেই বুঝতে পারছি। তা এখন তুই কোথায় যাবি, কোথা মনে করছিস? কোনো ঠিক ঠিকানা নাই কাকা, আমার কোনো ঠিক ঠিকানা নাই। আমি যেই রই রাত সেই রই কাঠ। তাই নাকি? মানে বিশাল টেনশনের কথা শোনাচ্ছিস তুই তো। হ্যাঁ কাকা। তুই এক কাজ কর। জি বলেন কাকা। আমি এখানকার এমএলএ, বুঝলি তো? হ্যাঁ বুঝলাম। তুই আমার সাথে চো, আমার পার্টি অফিসে থাকবি। চলো কাকা, তাহলে ভালোই হবে। ওখানেই থাকবি, ওখানেই খাওয়া দাওয়া করবি, আর আমার একটু ফাইভ ফার্মার শুনবি তো। আর বউ খুঁজবো না কাকা আমি। মাঝে মধ্যে খুঁজতে যাবি, ঠিক আছে? আর তোর বউ কেমন কি না, তুই কোনো ছবি আছে তোর বউয়ের? না কাকা, ছবি নাই। বেশ ঠিক আছে, আমার সাথে চো, খুঁজবি, তুইও খুঁজবি, আর আমরা যদি কোনো জায়গায় খুঁজে পাই তখন তার ব্যবস্থা হবে। চো। ঠিক আছে কাকা, তাহলে চলেন। চো হাট। কি আর বলবো মারুপা, বল জীবনের সুখ খুঁজতে এসে এমন অতই সাগর জলে ভেসে গেলাম, যে জলের আর কোনো কুল কিনারা নাই রে মা। আমিও তো একটা ছেলেকে ভালোবাসলাম, বাবা তো তাকে মারধর দিয়ে নিয়ে এলো। দিয়ে ছেলেটাকে দিয়ে কি করলো আমি কিছুই বুঝতে পারছি না। তোর বাবা তো একটা মস্তান, একটা গুন্ডা, ওর কাছে মেলা গুন্ডা আছে মা। হ্যাঁ মা, তাইলে পাঁচুর কি হবে মা? পাঁচুর কথা ভুলে যা মা, তোর বাবা যা লোক দেখে, তাকে কোথায় মেরে মার্ডার করে কোথায় খালে বিলে পুঁতে দিয়েছে। সত্যি মা, বাবা মার্ডারও করে, সব করে। ও কাদা কুকুর বেটা, ও জুয়ান কি, ও সাপে কাটা সব করে। বাড়িতে আছো নাকি? কে? ভাবি আমি ফটকি গো। ও এসো এসো ভাই এসো। বলো ভাই। ওই যেটা বলছিলাম না ভাবি, ওটা নিয়ে আইছি। এই তুই ওই ঘরে যা। কেন মা? ওই ছেলেটা এলে কাটে আমাকে বলে ওই ঘরে যেতে কেন? তোকে যেতে বললাম, তুই যা। বেশ ঠিক আছে। হ্যাঁ ভাই বললো। জানো পাকান বেগম ভাবি, তোমার লেগে সেই রাত 3টের সময় উঠেছি। দিয়ে এই তাবিজটা আমি অনেক কষ্ট করে নিয়ে আইছি ভাবি, যাতে তোমার স্বামী আর নারকেল বেগমের সাথে কোনো রিলেশন না রাখতে পারে। সত্যি বলছো ভাই? 1000% সত্যি বলছি ভাবি। লাও এই তাবিজটা ধরো ভাবি। কি করবে এই তাবিজটা বললো? পাকান বেগম ভাবি রে, তোর স্বামী আমাকে আবল তাবল মার দিয়েছে। সেই মারের প্রতিশোধ আমি তোর গোটা শরীরে চুমু খেয়ে প্রতিশোধ তুলে নেব রে ভাবি। কি হলো? তাবিজটা কি করবো বলো? তাবিজটা যেটা করতে হবে, তান্ত্রিক বাবা যেটা বলেছে। কি বলেছে? এই তাবিজটাকে 1 গ্লাস ঠান্ডা জলে ডুবিয়ে 2 মিনিট রাখবে, রাখার পর সেই জলটাকে তুমি খেয়ে নেবে। আমি খেয়ে নেবো? তান্ত্রিক বাবা যেভাবে বলেছে সেইভাবেই তো করতে হবে, বলো তবে তো ওষুধটাই কাজ হবে। তান্ত্রিক বাবা বলেছে যে মেয়েটা খাবে তার স্বামী পরকীয়ায় যদি লিপ্ত থাকে, সেখান থেকে অটোমেটিক কাটিং হয়ে তার বইয়ের বুকে আবার ফিরে আসবে, তাই বলেছে। এই মাদুরিটা কত দাম নিয়েছে ভাই? ওটা কোনো দাম নেয়নি ভাবি, ওটা কাজ 100% গ্যারান্টি হবে। আর কাজ হয়ে গেলে তান্ত্রিক বাবাকে তো ভোগ দিয়ে আসতে হবে। ভোগটা কি নেবে বলিস? ও জানবে, আমি দিদি বলি, তোমার কোনো চাপ নাই। তুমি এটা খেয়ে নেবে তো, জলে ডুবিয়ে, তাহলেই হবে। তাহলে আমার স্বামী নারকেল বেগমের পেছু ছেড়ে দেবে তো? 100% গ্যারান্টি। আমি আসছি ভাবি, হ্যাঁ? আর এটা মনে করে খেয়ে নেবে, ঠিক আছে? বসবে না ভাবি আমি এখানে তোমার উপকার করতে এসেছি, তাই এই বুকের ভিতরটা দরাম দরাম করছে। মনে হচ্ছে পরাম করে জান বেরিয়ে যাবে, এত ভয় লাগছে। আবার আমি এখানে বসবো কি করে ভাবি? মনে করে যেন তাবিজটাকে 1 গ্লাস জলে ডুবিয়ে খেয়ে নিও, ঠিক আছে? বেশ ঠিক আছে। আমি চললাম। আর ভাবি আর একটা কথা বলতাম, যদি কিছু মনে না করো। ছি লজ্জা দিচ্ছ ভাই, তোমার কথা কি মনে করবো ভাই? তুমি আমার উপকার করতে এসেছো, বলো কি বলো? বলছি ভাবি, সবসময় বাড়ি এসে তো আর তোমার সাথে কথা বলা সম্ভব নয়, আমার বিশাল ভয় করে, তাই বলছিলাম একটা কথা। বলো ভাই। বলবো না, ভয় লাগছে। কি হলো বলো? বলছি কিছু মনে করবো না তো ভাবি, তোমার উপকারের জন্যই বলছে। বলো, আমি কিচ্ছু মনে করবো না ভাই, তুমি বলো। বলছি যদি ফাঁকা পাও আজকে সন্ধ্যেবেলায়, ঠিক আছে? তাহলে তোমার বাড়ির সামনে যে বাগানটা আছে ওইখানে একবার তুমি আসবে, আমি আরো তোমার লেগে খবর নিয়ে আনবো। কেন বাড়ি এসে বলতে তোমার কি অসুবিধা হবে? ভয় লাগে ভাবি, তোমার স্বামী যদি কখনো জানতে পারে আমি তোমার উপকার করছি, ঠিক আছে? তাহলে ও আমাকে মেয়ে 1.5 মনের বস্তায় ভরে নদী জলে ভাসিয়ে দেবে। বেশ ঠিক আছে, শুনো। হ্যাঁ ভাবি বলো।
শোনো, তুমি কখন আসবে কি না আসবে তখন তো আমি আর জানতে পারবো না। তুমি বাড়ির সামনে এসে জোরে একবার টুকি বলে চলে যাবে, হ্যাঁ? তাহলে আমি বুঝতে পারবো তুমি এসেছো, ঠিক আছে? আর তুমি ওখানে চলে যাবে, আর আমি 2-5 মিনিট পরে তখন যাবো, হ্যাঁ? বেশ বেশ হবে, তাই হবে হবে, একটু কি বলবে সে? বেশ ঠিক আছে, এবার যাও। ও ভাবি, সত্যি রাস্তা তুমি বাইক দিচ্ছ? দাদা তাহলে আমার সুবিধা হবে। কি হলো, আবার মুখ পানে তাকাইছো? এমনি এমনি তাকালাম ভাবি, যাই আমি। চুকে না চাপা চুকে, সাকুনা সাকুনা, আমি আর এখানে থাকু না। এই তাবিজে ডুবানো জল খেয়ে ভাতা, তোকে আমি নারকেল বেগমের পেছু ছাড়াবো ছাড়াবো, তবেই আমার নাম পাকান বেগম। বলেন কি? বড় ভাই, জীবনে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা। আর এই দুশ্চিন্তা আপনার ভিতরটাকে কুড়ে কুড়ে খাবে বড় ভাই। তোর কথা আমি সবই বুঝলাম, কিন্তু তোর বৌদিকে কি করে বুঝাবো বলতে পারিস? ও ছ্যাবলা যদি মাগি তো আমার কথা বুঝছে না। তুমি গুড়াই গন্ডগোল করে ফেলেছো বড় ভাই। কি করে? বলবো? হ্যাঁ বল। এই ছেলেটা সামনেই বলবো। ও এখন আমাদেরই লোক, কোনো অসুবিধা নাই, বল। বলছি বড় ভাই, নারকেল বেগমের সাথে যেই তোমার রডের সম্পর্ক, এটা পার্টি অফিসের মধ্যে নিয়ে এসেই তুমি ভুল করেছো। তুমি ওর সাথে ভাব ভালোবাসা যাই করেছো, ওকে ফাঁকা জায়গায় ডাকবে, কাজ করবে, ছেড়ে দিবে। এই পার্টি অফিসে নিয়ে এসে এখানে তো মেলা লোকজন আছে, এখান থেকেই মনে হয় কেউ তোমার বউকে খবরটা লিক করে দিয়েছে। আমারও কথা এইরকমই সন্দেহ হচ্ছে। এই কথা যে লাগা ভাঙা করেছে এ আমাদের নিজেদের ভিতরেই কেউ হবে। এমএলএ সাহেব কে কি বলেছে বুঝতে পারোনি? তুই আর কপালে চিন্তা ঝুলাটা নিয়ে এখনো দাঁড়িয়ে আছিস, ঝুলাটা দিকে থো। থেচে থেচে। এ ঠিকই বলছে, মানে ঝোলাটা দিয়েছো তো মুড়ি বাল। বাড়া সারা রাত আমার সাথে খিচাবিচি ঝগড়া শুনতে করেছে, জানিস তোর বৌদি? ভিতরে আসতে পারি? আরে নারকেল বেগম যে, এসো এসো। হ্যাঁ বলো নারকেল বেগম, হঠাৎ করে চলে এলা, কি ব্যাপার? কি আর বলবো, তুমি তো সবই জানো। কি হয়েছে? কি আবার নতুন করে কোনো গোলমাল হলো লেগে? বড় ভাই, কি হইলো বে? কি হলো বেলয়? নারকেল বেগম বৌদিকে লিগে এই পাশের ঘরে গল্প করো। এখন যদি হুট করে কেউ পার্টি অফিসের ভিতরে ঢুকে পারে না, যেইটুকু তোমার মান সম্মান আছে ওইটুকু আর থাকবে না। ঠিকই বলেছিস তো। নারকেল বেগম বলো। এই পাশের ঘরে এসো, কি বলবো ওখানে বলবে, এসো। চলো। ও ভাই, বলি পাশের ঘরে কি করতে গেল? তোমার বাকুড়িতে ইউরিয়া সার দিতে গেল বে। ও ইউরিয়া সার দিতে গেল? আর তুই বা কে বে? তুই কি গান মারাইতে এই এসেছিস বে? আমাকে এমএলএ সাহেব নিয়ে এসেছে। কেন, কিসের জন্য? আমার বড় বউ পালিয়ে গেছে, কেলি পালিয়ে গেছে, দিক খুঁজে দেবো বলে নিয়ে এলো। ছি, বাড়া সব কটুকেশ রে। কইটুকেশ মানে? গুদমারানির ভাই বুকাচ্চু দা, ওই জন্যই তোর বকেলি পালিয়ে গেছে। কটুকেশ বুঝিস না যখন? গাল দিচ্ছে কেন বাড়াতে গান মারাইতে? কটুকেশ মানে লল দেয়া দি রে বুকাচ্চু দা। তোর বউকে অন্যজনের লিগে যেরকম লল দিচ্ছি, সেরকম নারকেল বেগমকে লিগে আমাদের এমএলএ সাহেব লল দিচ্ছি। শালা গুদমারানির ফাদামুখো, কটুকেশ বুঝে না। রাগ নাকি ভাই? বেরো বুকাচ্চু দা, শালা যত সব উটকো ঝামেলা সব এই এসে জড়া হচ্ছে।